আজকে তোমাদের এমন একটা বাফেট লাঞ্চের খোঁজ দেব যেটা এখনো পর্যন্ত আমার খাওয়া সব থেকে বেস্ট বাফেট, যেখানে তোমরা স্টার্টার আইটেমেই ফিশ ফ্রাই, মোমো, পিৎজা সহ আরো প্রায় 10 রকম স্টার্টার আইটেম পেয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছো, বাফেটের মধ্যেই থাকবে এই রকম মার্গারিতা পিৎজা, যেটা তোমরা যতগুলো খুশি ততগুলো খেতে পারো। আর মেইন কোর্স, সেখানেও তো একের পর এক অনেক আইটেম, যেখানে তোমরা পেয়ে যাবে নুডলস থেকে আরম্ভ করে ফ্রাইড রাইস, বাটার নান, ডাল মাখানি, গার্লিক চিকেন, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, এছাড়াও চিকেনের আরো অনেক আইটেম। অনেক রকম আইটেম হলেও প্রত্যেকটা খাবার কিন্তু খেতে অসাধারণ টেস্ট। আর শেষ পাতে ছিল এইরকম দারুণ দারুণ কিছু ডেজার্ট আইটেম। সব শেষে এগুলো খেয়ে মন একদম ভরে যাবে। আর সব থেকে উপরি পাওনা যেটা, সেটা হলো এত সুন্দর সুন্দর খাবার দাবার এইরকম সুন্দর অ্যাম্বিয়েন্সে বসে তোমরা এটা এনজয় করতে পারবে। কি দেখে নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কোথায় এত সুন্দর সুন্দর খাবার খেলাম আর তার সাথে এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। চাপ নেই, আমি তো আছি তোমাদের গাইড করার জন্য। এই রেস্টুরেন্টটার নাম হলো দেসিলেন। আমরা যে আউটলেটটায় গেছিলাম সেটা হলো তপসিয়ার। এখানে কিভাবে যাবে, কত টাকা পড়লো, সমস্তটা আস্তে আস্তে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা এখন এসেছি মামামের স্টোর ছিল, ওখান থেকে সোজা এখানে চলে এসেছি। এখানে এখন আমরা দেশি লেনে আজকের আমরা লাঞ্চ করবো। মাম, তুমি তোমার সব থেকে কি ফেভারিট যেখানে আজকে? জোরে বলো। মার্গারিটা পিৎজা। তাই? এটা মামামের সব থেকে আজকে ফেভারিট ডিশ। মামা জন্য বলেছি ফুল একটা মার্গারিটা পিৎজা দিতে। মামা এটা নয়, এটা। তো চলো এবার খাবার দাবার শুরু করি। অনেকক্ষণ কথা বলেছি, প্রচুর খিদে পেয়ে গেছে। স্টার্টার অলরেডি আমাদের প্লেটে দিয়ে গেছে, এবার কোনটা খেতে কেমন ছিল তোমাদের সাথে চলো শেয়ার করি। অনেক রকম স্টার্টার আইটেম তো ছিলই, তার মধ্যে দেখো আমি নিয়েছি প্রথমেই মিনি ফিশ ফ্রাই, যেটা ভীষণ টেস্টি খেতে ছিল। আর ওরা একটা মেয়োনিজের মতনই খুব সুন্দর একটা সস বানায়, যেটা দিয়ে ডিপ করে খেতে দারুণ লাগে। আর রয়েছে এখানে একটা চিজ বল, যেটা রাইস আরো বিভিন্ন কিছু দিয়ে এই চিজ বলটা করা হয়েছে, যেটা একটা ভেজের আইটেমের মধ্যেই পড়ে। তো এই সমস্ত ভেজ খেয়ে আমি একদমই পেট জাম করতে চাই না, তাই একটু ট্রাই করে দেখলাম। আর এখানে একটা ভেজ কাটলেট ছিল, এটাও আমি ট্রাই করে দেখলাম। একদমই পেট ভরে এগুলো কিন্তু খাওয়া যাবে না। বাফেট খেতে গেলে এই সিক্রেটটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। তোমাদের সাথে শেয়ার করলাম, কাউকে বলো না কিন্তু। ভেজ যা সমস্ত আইটেম থাকবে সেগুলো তোমরা টেস্ট করে দেখতে পারো, কিন্তু কখনোই পেট ভরে খাবে না। যাই হোক, জোকস অ্যাপার্ট, এরপরে খেলাম চিকেন মোমো, যেটা কিন্তু ভীষণ ভালো খেতে ছিল। আর তারপরেই চলে এলো আমাদের সেই মার্গারিতা পিৎজা। এটা তো মামের ভীষণ প্রিয়। আগে থেকে আমি ওখানে বলে দিয়েছিলাম পিৎজার সব স্লাইসেস গুলো যাতে আমাদের একসাথে সার্ভ করা হয়। তারপর দেখো ওখান থেকে একটা জুসি চিজি স্লাইস আমি ট্রাই করে দেখলাম, ভীষণ ভালো খেতে ছিল। মামকেও এখান থেকে একটা পিৎজার স্লাইস দিলাম। আর যে কোনো বাচ্চাই না এই পিৎজাটা খেতে খুব পছন্দ করবে, তাই বড়দের সাথে যদি বাচ্চাদেরকেও এই বাফেটটা খাওয়ার জন্য নিয়ে আসা হয়, ওরাও কিন্তু এটা ভীষণ এনজয় করবে, আর তার সাথে বড়রাও। আর এছাড়াও ছিল হট গার্লিক চিকেন, এটাও খেতে ভীষণ ভালো ছিল। আর অন্যান্য বাফেটের থেকে দেশিলেন আমার এত বেশি ভালো লাগে, কারণ প্রত্যেকটা আইটেমই কিন্তু ওদের খেতে ভীষণ ভালো হয়। সাধারণত অন্যান্য বাফেটের সব আইটেমগুলো কিন্তু এত ভালো খেতে হয় না, ওদের এখানে প্রত্যেকটা আইটেম এক সে বারকার এক খেতে হয়। আমার তো ভীষণ ভালো লাগে। তো এবারে স্টার্টার আমার মোটামুটি কমপ্লিট। তো ততক্ষণে চলো তোমাদের চারপাশটা একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাই। তো আমরা যেখানে বসেছিলাম সেখানে দেখো চারপাশটা সুন্দর করে সাজানো আছে, ডেকোরেট করা রয়েছে। আর এই ভেতর থেকেও তোমরা এরকম সুন্দর ভিউ এনজয় করতে পারবে। তোমরা চাইলে রুফটপেও বসতে পারো। চলো তোমাদের ওখান থেকে একবার ঘুরিয়ে আনি। এই দেখো, আমরা ওপরে চলে এসেছি। ওপরে রুফটপে এরকম ছোট ছোট কিছু জিনিস দিয়ে সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। আর ভেতরের যে ভিউটা, তার থেকেও ওপরটা আরো সুন্দর। তোমরা চাইলে এখানেও বসতে পারো, কিন্তু হ্যাঁ, শীতকালে একমাত্র এই ওপরটায় বসে খাওয়া দাওয়া করতে ভালো লাগবে। তাছাড়া এখানে তো একটু রোদ থাকবেই গরমকালে, তো সেক্ষেত্রে তোমাদের একটু সমস্যা হতে পারে। তখন তোমরা আরামসে এসিতে ভেতরে গিয়েও বসতে পারো। অনেকক্ষণ ওপরে ঘুরে নিয়েছি, প্রচুর ছবি তুলে নিয়েছি। চলো এখনো কিন্তু মেন কোর্স বাকি আছে, সেখানে কি কি খেলাম চলো তোমাদের দেখিয়ে দিই। আর হ্যাঁ, আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, এখানে শুধু লাঞ্চ নয়, তোমরা কিন্তু চাইলে এখানে ডিনারও করতে পারো। তবে ডিনারের জন্য আলাদা চার্জ, লাঞ্চের জন্য আলাদা চার্জ। কিন্তু লাঞ্চ হোক বা ডিনার, খাবারের মেনু একই থাকে। আর তোমরা দেখতেই পাচ্ছ মেন কোর্সেও কত রকম আইটেম রয়েছে। এখানে আমি বাটার নান দিয়ে ডাল মাখানি ট্রাই করলাম, তাছাড়া নুডলস, ফ্রাইড রাইস, প্রত্যেকটাই কিন্তু ভালো খেতে ছিল। তার সাথে খেলাম একটা হট গার্লিক চিকেন, সেটাও ভীষণ ভালো ছিল। আর এটা একটা ভেজ পটেটো কিছু একটা রেসিপি, তো ওটা আমি জাস্ট টেস্ট করলাম।
আর এবার তোমাদেরকে বিরিয়ানি নিয়ে বলি। আমি কিন্তু অন্য কোথাও বিরিয়ানি খেতে পছন্দ করি না। মানে যেমন ধরো যেসব রেস্টুরেন্টগুলো শুধু বিরিয়ানি স্পেশালিস্ট, সেখানকারই কিছু, কিছু বিরিয়ানি খেতে আমার ভালো লাগে। কারণ অন্যান্য কোথাও খেলে আমার মনে হয় একদমই কোনো ফ্লেভার নেই বা হয়তো ওভার ফ্লেভারড কিছু রয়েছে। কিন্তু এখানে একদমই আলাদা। বিরিয়ানিটা ভালো ছিল। হয়তো অন্যান্য স্পেশাল যেগুলো বিরিয়ানির রেস্টুরেন্ট তাদের মতন অতটাও স্পেশাল ছিল না, কিন্তু বেশ ভালো ছিল। আর চিকেনটাও বেশ সফট ছিল। এবার আসি বিরিয়ানির সাথে যে চিকেন কষাটা ছিল, এটা ঠিক চিকেন কষা নয়, অন্য কোনো একটা রেসিপি ছিল, নামটা আমার এই মুহূর্তে মনে নেই। এটাও বেশ ভালো খেতে ছিল। সত্যি কথা বলতে আমি কোনো রেসিপির মধ্যেই সেই রকম কিছু দেখছি না যে তোমাদের বলবো আমার এটা খারাপ লেগেছে। সব কটাই আমার মোটামুটি বেশ ভালো লেগেছে। আর সবার লাস্টে এই একটা চাইনিজ চিকেন আইটেমটা ট্রাই করেছিলাম, যেটা খেতে সব থেকে বেশি ভালো লেগেছিল। আমার এক্সপ্রেশন দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর আমি তখন বলছি এটা আমি আগে কেন ট্রাই করলাম না। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। আর এটার কম্বিনেশনটা ফ্রাইড রাইস বা নুডলসের সাথে খেতে আরো বেশি ভালো লাগছিল। এত কিছু আইটেম খাওয়ার পর দাঁড়াও, এখনো কিন্তু বাকি আছে। এখনো আছে এইরকম টেস্টি টেস্টি কিছু ডেজার্ট। এখানে ওরা আমাকে 4 রকমই ডেজার্ট দিয়েছে। কিন্তু তোমরা এই বাফেটটার সাথে যেকোনো 2 রকম ডেজার্ট তোমরা চুজ করে নিতে পারো নিজের পছন্দ মতো। এখানে ছিল একটা আইসক্রিম কাইন্ড অফ ডেজার্ট, আর একটা ক্যারামেল পুডিং, একটা ছিল চকলেট মুজ, আর একটা ছিল ব্রাউনি। আমি সবকটাই ট্রাই করলাম। তোমাদেরকে বলতে পারি এই 4টের মধ্যে তোমরা এই মুজটা আর ব্রাউনি এই দুটো তোমরা চুজ করতে পারো। অসম্ভব ভালো খেতে ছিল, বিশেষ করে এই চকলেট মুজটা। এটা অসম্ভব অসাম। জাস্ট জাস্ট একবার ভালো না? আমি সবকটার মধ্যে বেস্ট হচ্ছে this one. বেস্ট দেখি কেমন খাচ্ছ তুমি? ভালো। খুব ভালো। মাম্মাম তো এই ডেজার্টগুলো ভীষণ ভালো খাচ্ছে, আর ওর ফেভারিট হচ্ছে এই পিৎজাটা। কোনটা ভালো এই 3টের মধ্যে, কোনটা ভালো? সবচেয়ে এটা ট্রাই মামও খেয়ে কিন্তু বলল এই চকলেট মুসটা ওর সব থেকে বেশি ভালো লেগেছে, আর ব্রাউনিটাও কিন্তু ভীষণ ভালো ছিল। তো এখানে কিভাবে আসবে চটপট একটু শুনে নাও। এখানে আমরা তপসের আউটলেটে এসেছিলাম, যেখানে তোমাদের আসতে গেলে প্রথমে ওদের এখানে কল করতে হবে। যেদিন তোমরা আসতে চাও সেদিন কল করলে হবে না, তার আগের দিন কল করতে হবে। আর তোমরা কতজন আসতে চাও, কোন টাইমে আসতে চাও, কি বার আসতে চাও, সমস্ত ডিটেলসটা বলে এখানে বুক করতে হবে। আর প্রাইস প্রাইস মাত্র 349। যে কোনো উইকডেজে আসলে তোমরা এই প্রাইসটা পেয়ে যাবে, আর উইকেন্ডে আসলে সেটা 399 হয়ে যায়। উইকডেজের ডিনারেও যদি তোমরা এখানে আসতে চাও তাহলে কিন্তু এর প্রাইস 399 পড়বে। আশা করি সমস্তটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এইরকম নতুন নতুন আরো ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।